আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শ্রাবণী ফ্রম টেস্টি ফুড অ্যান্ড ডেজার্ট। আমি আজকে একদম তেল ছাড়া, ভিনেগার ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়া কাঁচা আমের দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি ঝুরি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা অসম্ভব মজার হয় আর তৈরি করা অনেক সহজ। এই ঝুরি আচারটা বাচ্চারা অনেক পছন্দ করে। একদম সহজভাবে রেসিপিটা তুলে ধরবো। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে 1 কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বাজারে পর্যাপ্ত কাঁচা আম পাওয়া যাচ্ছে। বেশি দেরি না করে বাজার থেকে আম এনে তাড়াতাড়ি এই ঝুরি আচারটি বানিয়ে ফেলুন। এখানে আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝুরি করার জন্য গ্রেটার ইউজ করতে পারেন, আবার ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি এখন একটা গ্রেটার দিয়ে ঝুরি করে নেব। গ্রেটারের বড় ছিদ্রযুক্ত সাইডটা দিয়ে গ্রেট করে নিতে হবে। ছুরির চেয়ে গ্রেটারে সময় কম লাগে। 1 থেকে 2 মিনিটেই 5টি আম গ্রেট করে নিয়েছি। একটা প্যানে এখন সব গ্রেট করা আমগুলো নিয়ে নিচ্ছি। তারপর চিনি মিক্স করে রেখে দিব। আটি ফেলে দেওয়ার পর আমগুলো এখন 1 কেজির একটু কম হবে, সেই জন্য চিনি 400 গ্রাম অ্যাড করছি। সাধারণত আম যতটুকু নেবেন চিনি তার হাফ দিতে হবে, তারপরেও আমের টক বুঝে চিনি অ্যাড করবেন। এখন ভালো করে আমের সাথে চিনিটা মিক্স করে নিব। এভাবে 10 মিনিট রেখে দিব যাতে আমগুলো ভালোভাবে চিনি অ্যাবসর্ব করে। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে দেখুন মিশ্রণ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন জাল করে নিব, সেজন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। যে পানিটা বের হয়েছে সেই পানিতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আর পানি দিতে হবে না। 2 মিনিট নেড়ে চেড়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এতে করে সুন্দর একটা কালার আসবে। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। রান্নার প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। আমের পানিও প্রায় শুকিয়ে গেছে। এখন আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আচারটা আঠালো হয়ে আসছে। নিচে যাতে লেগে না যায় সেজন্য কেয়ারফুলি নেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমের ঝুরিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজা মশলা অ্যাড করব। এখানে 2টা শুকনা লাল মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ ধনিয়া আর হাফ চা চামচ মৌরি হালকা তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এত মশলা না দিতে চাইলে শুধু শুকনা লাল মরিচ আর পাঁচফোড়ন দিলেও হবে, কিন্তু পাঁচফোড়ন অবশ্যই দিতে হবে। পাঁচফোড়ন না দিলে আচারের টেস্ট আসবে না। হিটটা আরেকটু লো করে দিয়ে আরও টোটাল 5 মিনিট নেড়ে যেতে হবে। আজকের আচার যেহেতু তেল ছাড়া, ভিনেগার ছাড়া আর রোদ ছাড়া, সেজন্য আরেকটু নেড়ে চেড়ে টাইট করে নেব যাতে আচারে কোনোভাবেই পানি না থাকে। পানি অবস্থায় নামালে আচারটা বেশি দিন থাকবে না। চিনিটা আঠালো হয়ে এসেছে, ঠান্ডা হলে আরও জমে যাবে। আচারটা রেডি হয়ে গিয়েছে, এখন চুলাটা অফ করে দিব। ঠান্ডা হওয়ার পর এই অবস্থা। দেখতে পাচ্ছেন আচারটা অনেক সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে তুলে নিচ্ছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি বানিয়ে নিন। এই আচারটি অসম্ভব মজা হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। এখন এই আচারটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিচ্ছি। একটা কাচের বয়াম ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন। তারপর আচারটা নিয়ে সাথে সাথে ঢাকনা আটকিয়ে দিবেন না যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপর বয়ামে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, আর অনায়াসে আচারটা খেতে পারবেন 4 থেকে 6 মাস। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টিল দেন, আল্লাহ হাফেজ।